চাচি ভেগে যাচ্ছে ভাতিজার সাথে, মামি ভেগে যাচ্ছে ভাগ্নের সাথে, ভাবি ভেগে যাচ্ছে দেবরের সাথে, দুলা ভাই ভেগে যাচ্ছে শালির সাথে। এদেশে অবশ্য এগুলো নাই, ভারতের কথা বলতে চাচ্ছিলাম। এদেশে নাই, এদেশের সব আল্লাহ আল্লাহরা বসবাস করে। কয়েকদিন আগে বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়ে কয়, হুজুর একটা ফতুয়া লাগবে। কি হয়েছে বা? কয় হুজুর একটা ফতুয়া লাগবে হুজুর। কি হয়েছে কান্দিস? কে খুলে কয় মাহফিল আছে, তাড়াতাড়ি যাও লাগে। কচ্ছে হুজুর আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করতে পারে? আমি কইছি আসল ঘটনা কি খুলে কয়। হারাম হারাম পরে করতে খুলে কয় কি আছে? কয় হুজুর 7 দিন ধরে আমার বউ আর আমার ছোট ভাই খুঁজে পাওয়া যাচ্ছে। আমি চিন্তা করিস না, কক্সবাজার থেকে ঘুরে আবার বাড়িতে আসবি। কথা কন না কেন? এরকম আছে না না? দেবর ভাবির অবৈধ পরকীয়া প্রেম, দেবর আর দুলা ভাইকে মৃত্যু তুল্য কথা বলা হয়েছে। কথা কন না কেন? মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। এই দুইটা থেকে নারীরা সাবধান, সাবধান। ভাই বাড়িতে নাই, দেবর ওই সুযোগে বাড়িতে ঢুকে কয়, ভাবি আপনার দিক তাকালে মানে আপনার বিয়েই হয়নি। কিন্তু শয়তান, বিয়ে না হলে ভাবি ডাকিস কা? হ্যাঁ, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। ভাই থাক ভাই, কষ্ট করে কালেমা পড়েন। মানে আজকে কালেমাকে ঠান্ডা লাগছে মনে, তাই না? হায় হায়, যেভাবে কালেমা পড়তেছে না, আপনাদের দুঃখ কষ্ট দেখে মনে হচ্ছে বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতে বউ দেখতে পারেন, এজন্য মনের দুঃখে মাহফিলে আসছেন, তাই না? নাকি মাহফিল আসার সময় ওয়াদা করেছেন প্রাণের বিবিরে মাহফিলে যাব ঠিকই, চিন্তা করিস না, আমি মাহফিলে যাই কোনো কথা বলবো না, আর কথা না বললে আমার শরীরের শক্তিও কমবে না, আমি তোর কাছে দুর্বল হব না। এরকম কি ওয়াদা করেছেন বইয়ের কাছে? তো যেভাবে কালেমার আওয়াজ দিচ্ছেন, এলাকায় কি কালেমা পড়লে মামলা হয়, জেলে দেয়? মুসলমান তো কালেমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে মুসলমান ভীত হলে চলবে না। কথা বলেন না কেন? মুসলমানকে জাগতে হবে,
জাতিকে জাগাতে হবে। ঘুমান্ত মুসলমান দিয়ে আর চলবে না, এখন জাগ্রত হওয়া লাগবে, জিন্দা হওয়া লাগবে। কথা বলে না কেন? ওই বিড়ালের মতো মেও মেও আওয়াজ দিয়ে 500 বছর জমিনে হায়াত দরকার নাই। সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে 1 বছর টিকে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিক বেঈমানরা যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে, প্রতিবাদ প্রতিরোধ করা না শিখতে পারলে ঘাড় মটকায় দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওদেরকে বুঝায়া লাগবে যে মুসলমান ইমানদার তাওহীদপন্থী এক আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের ঘাড় এত দুর্বল নয় যে যখন তখন মটকানো যাবে। যারা ঘাড় মটকাইতে আসবে ওদের ঘাড় মটকানোর মতো শক্তি আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আজকে কথায় কথায় বলা হয় তোমাদের হাত ভেঙে দেব, কথায় কথায় বলা হয় তোমাদের বুড়ি গঙ্গায় চুবাবো, কথায় কথায় আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হয়। আমরা তো এই দেশে সন্ত্রাসবাদ সৃষ্টি করি নাই, আমরা তো ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করি না, আমরা তো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করি না, আমরা তো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি না। এরপরেও যারা আমাদের হাত ভেঙে দিতে চায়, জেলখানায় ঢুকাতে চায়, মনে রাখবেন মুসলমানেরা কোনো হুমকি ধুমকিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। ওরা চোখ রাঙাবে, আমরাও চোখ রাঙাতে জানি। ওরা মারতে চাইলে আমরাও মারতে জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধানে কথা বলবেন। এই জন্য কালেমার আওয়াজ আসতে দিলে চলবে, একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত খাটিয়ামারি উত্তর পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম তসু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যবা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব আব্দুর রশিদ সাহেব, আল্লাহ পাক তার গোলামকে নিয়ে হায়াত দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব আব্দুল হাই খোকন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যবা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা গোলাম রব্বানী আল আজহারি সাহেব, আল্লাহ পাক তার গোলামকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ, পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরল আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মুহাব্বতে আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা তাই বললাম কার? সুখে থেকে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে বলছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মন খারাপ করেছেন আপনারা? কারা কারা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে বেজার? দু হাত তুলে দেখান। চাচা বেজার হয়েছেন বা? ঝোঁকে তালে হাত উঠেছে। যে কোনো কাজ কি ঝোঁকে তালে করা যায়? জোরে বলেন। একটা মেয়ে বাড়িতে সকাল থেকে কান্দে, তার কান্না দেখে ওর যে দাদি সেও কান্না শুরু করছে। জিজ্ঞাসা করা হয় আপনি কেন কাঁদেন? কয় কাঁদবো না, 10টা না 5টা না, একমাত্র নাতনি ও সকাল থেকে কাঁদে, এজন্য আমিও কাঁদি। এরপরে ওই বাড়ির যে মহিলা, যার ওই মেয়ে সন্তান, সে মহিলাও কান্না শুরু করছে। মানুষে জিজ্ঞাসা করে আপনি কেন কাঁদেন? কয় কাঁদবো না, 10টা না 5টা না, একমাত্র মেয়ে তিন্নি ও সকাল থেকে কাঁদে, এজন্য আমিও কাঁদি। ও বাড়ির যে পুরুষ মানুষ, সে বাড়িতে এসে দেখে বউ কান্দে, মেয়ে কান্দে, ওর মা কান্দে। ওই দৃশ্য দেখে ও নিজেও কান্দা শুরু করছে। মানুষজন যায় আর বলে ইন্না লিল্লাহ, কে মরছে ভাই? কয় না মরেনি তো। তো কাঁদে করবেন না? তারা কেন কাঁদে জানেন? কান্দার কারণটা কি? এরপরে জেনে কাঁদে। বলতেছে কথা তো ঠিক, জানা দরকার তারা কেন কাঁদে। এইবার বউকে জিজ্ঞাসা করছে, বউ তুমি কেন কাঁদো? কয় কাঁদবো না, সকাল থেকে মেয়েটা কাঁদে, এই জন্য আমিও কাঁদি। কয় জিজ্ঞাসা করো মেয়ে কেন কাঁদে? কয় আমি পারবো না, তোমার মাকে বলো। এইবার মাকে যা জিজ্ঞাসা করছে, মা তুমি কেন কাঁদো? কই কাঁদবো না, সকাল থেকে নাতনিটা কাঁদে, ওর চোখে পানি দেখি কি আমার সহ্য হয়? আর 10টা না 5টা না, একমাত্র নাতনি, বয়স কি তেমন হয়েছে, নাক চিপলে এখনো মায়ের দুধ বের হবে, ও কাঁদে, শোনা আমিও কাঁদি। তখন বলতেছে মা জিজ্ঞাসা করেন আপনার নাতনি কেন কান্না করে? এইবার যায় বলছে কথা তো ঠিক, জানা দরকার সে সকাল থেকে কেন কাঁদে। এইবার যায় বলছে নাতনি কান্দা বন্ধ কর, সকাল থেকে তোর কান্না দেখা আমি কাঁদি, তোর মা কাঁদে, আইসা তোর বাপও কাঁদে, অতএব কান্নার কারণটা কি তাড়াতাড়ি করে খুলে বল। তখন বলতেছে দাদি কি বলবো, দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। গতকাল রাইতে স্বপ্নে দেখে আমার বিয়ে হয়ে গেছে। স্বামীর সংসার করতে গিয়ে দাদি আমার একটা সন্তান হয়েছে। ওই সন্তানটা নিয়ে বাবার বাড়িতে ঘুরতে আসছি। ওই যে আমার বাড়ির সামনে যে কূপ আছে, ময়লা আবর্জনা ফেলার একটা গর্ত বা কূপ আছে, ওই কূপের মধ্যে সন্তানটা খেলা করতে করতে কূপের মধ্যে পড়ে মারা গেছে। আর সকালবেলা যখন আমি বাড়ির ময়লা আবর্জনা গুলো ঝাড়ি ঝাঁটা দিয়া ওই কূপে ওই গর্তে ফেলাইতে গেছি দাদি, আর আমার ওই সেই স্বপ্নের সন্তানের কথা মনে কইরা বুকের ভিতরে এমন মোচড় দিয়ে উঠছে দাদি, সেই যে কান্না ধরলাম দাদি, কথা বোঝেন না? স্বপ্নে বিয়ে, তার আবার সন্তান, সেই শোকে বাড়ির সবাই কাঁদে। আসলে কি কাঁদা উচিত? কথা বলেন, আসলে কি কাঁদা উচিত? যে কোনো কাজ করলে আপনি কেন কাঁদছেন বুঝে কান্দা লাগবে, কেন হাসছেন বুঝে হাসা লাগবে। ঝোঁকে তালে সব জায়গায় যাওয়া যাবে। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আরো ঘরে চলবেন, ঝোঁকে তালে বলা যাবে না। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না?
এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যে দেশের সরকারি কর্মকর্তার ড্রাইভার পর্যন্ত কোটিপতি, কথা কন না কেন? সে দেশে দুর্নীতি আছে না? না। আমরা চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা বলবো না, সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর বুঝে শুনে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এলাকা কার? তোর বাপের। তোর বাপের নামে লিখে দিছে। এরকম আলেমদের ধমক দেয় আছে না নাই? হুজুর বুঝিনি তো এলাকায় আমরাই সব। তোর মতো কত খেতা মার্কা নেতা কবরে শুয়ে এখন বাদাম খাচ্ছে, কথা কর না খে। এরকম কিছু গরম দেখানো বাটি আছে না নাই? আজকে তাম পৃথিবীতে ইসলামকে আক্রমণ করা হচ্ছে, আর আমরা ভীত হব, কথা বলবো না। আমাদের জবানকে বন্ধ করে দেওয়ার শক্তি পৃথিবীর কারণ। এই কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারে একমাত্র কে? কোন বাতিল শক্তির ভয় পাই না। ওরা বলে হুজুর যেই দিকে ওয়াজ করেন বুঝে শুনে ওয়াজ করবেন, কোন রাজনীতির ওয়াজ করবেন না। ওরা মনে করে রাজনীতি করা হারাম, রাজনীতি করা গুনাহ, কথা কর না কেন? রাজনীতি যদি মদিনাওয়ালা রাজনীতি হয়, রাজনীতি যদি আল্লাহর পাঠানো রাজনীতি হয়, সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ইবাদত, কথা বলেন ঠিক কিনা? বলে লাউ কুতু মার্কা রাজনীতি না, রাজনীতি করলে আল্লাহর কোরআনের রাজনীতি করলে, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী আমরা না। যারা নির্বাচনের আগে টুপি পরে পাঞ্জাবি পরে জনগণকে সে নামাজের দাওয়াত দেয়, ওরা ধর্মকে পুঁজি করে ক্ষমতায় যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য ধর্ম ব্যবসায়ী আমরা না। আমরা ধর্মের রাজনীতি করি না, আমরা ধর্মীয় আলোকে রাজনীতি করি, যেই রাজনীতি হলো জান্নাতের পথ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আজকে নানান অপবাদ দেওয়া হয়। যত অপবাদ দেন মুসলমানেরা কখনো ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? মন খারাপ করেছেন? ঘুমানো যাবে না। ও বগুড়া ধুনুটের মুসলমান, ঘুমানোর সময় নয়। আজকে আমাদের পাশের দেশে মুসলমানদেরকে অপমান করে, ইসলামকে অপমান করে, মুসলমানরা সন্ত্রাস সৃষ্টি করে, জঙ্গিবাদ সৃষ্টি করে। মুসলমানের একটা ভুল ধর্মে আছে, মুসলমানদের ধর্মকে জঙ্গিবাদের ধর্ম বানানোর জন্য ওই দেশের সুপারস্টার দেবকে দিয়ে কমান্ডো নামে একটা সিনেমার মধ্যে ইসলামকে অপমান করা হয়েছে, দুনিয়ার মুসলমানদেরকে অপমান করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোন উল্টা পাল্টা সুপারস্টারের ভক্ত হব না, যারা তাদের সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে ইসলামকে আক্রমণ করে বুঝায় দেয় মুসলমানদের ধর্ম সন্ত্রাসীদের ধর্ম, মুসলমানদের ধর্ম পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। এমন নায়কদের সিনেমা দেখা যাবে না। কোন কোন মুসলমান আছো এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে, যদি বিবির কাছ থেকে বিদায় নেওয়া লাগে, যদি আবারও যুদ্ধে যাওয়া লাগে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে এই সমস্ত নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে এই সমাজের যারা ইসলাম ধর্মকে জাতির সামনে কুলসিত করে, ইসলাম ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে কারা কারা রাজি আছেন? দুয়া তুলে আমার আল্লাহকে একবার দেখান। তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। হাত টান টান করে। হে যুবক, দেবের সিনেমা দেখিস? ওরা মুসলমানদেরকে নিয়ে খেলা শুরু করছে, কথা কর না কেন? এজন্য কোন নাটক সিরিয়ালের মাধ্যমে মুসলমান আর ইসলামকে অপমান করলে আমরা কি সেগুলোর সাথে আছে? থাকতে পারি না। শোনেন, প্রাণ ভরে কিছু আলোচনা করব। রাত কয়টা বাজবে আমি একবারও ঘড়ি দেখব না। আপনারা থাকবেন যতক্ষণ আমি থাকবো ততক্ষণ ইনশাআল্লাহ। কথা দিলাম এই গভীর রজনীতে। তবে শোনেন,
আমার মাথায় ছোট্ট একটা টেনশন আছে, টেনশন নিয়ে কথা বলতে গেলে আমি বিপদে পড়বো। ওদের ভালোবাসা যাবে না। ওদের যারা পোশাকের মধ্যে ওদের ছবি লাগাইছো, গেঞ্জির মধ্যে ছবি লাগাইছো, তুমি বলো আমার পছন্দের সুপারস্টার অমুক, আজ থেকে বন্ধ করে দাও। কারণ ওরা কখনো ইসলাম আলাদের ভালো চায় না, মুসলমানদের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা সিনেমার মাধ্যমে বুঝায় ইসলাম ধর্ম একটি সন্ত্রাসীদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা ভুলে গেছে পৃথিবীর সবচাইতে শান্তির ধর্মের নাম হলো ইসলাম, যেটাকে মনোনীত করেছেন আমার আল্লাহ। সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে যদি কেউ মানব রচিত মানুষের তৈরি করা পথ মত গ্রহণ করে নাই, তাদের জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলাম বাদ দিয়ে অন্য তন্ত্র মন্ত্রকে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে, ইসলাম বাদ দিয়ে যারা অন্যটাকে তালাশ করে, অন্য ধর্মকে অন্বেষণ করে, অন্য ধর্মকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনের সমস্ত আমলগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে, দান খয়রাত, কোনো কিছু আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কঠিন কিয়ামতের ময়দানে তারাই হবে ক্ষতিগ্রস্ত, দুরন্তর্ভুক্ত, যারা ইসলাম বাদ দিয়ে অন্য পথ মত গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার পাঠানো হেদায়েতটাকে গ্রহণ করে, এই কিতাবের সমস্ত কথাগুলো নিজের জীবনের সাথে মিলায় নাই, আমার পাঠানো হেদায়েতটাকে গ্রহণ করে, বাস্তব জীবনে আমল করে, কোরআনের হেদায়েত মোতাবেক তার জীবনটাকে সাজায়, আমার পাঠানো বিধান মোতাবেক চলে, আমার এই হেদায়েত যারা মেনে নেয়, গ্রহণ করে, আমি আল্লাহ বলে দিলাম তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তারা মরতে দেরি, কবরে জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পাঠানো হেদায়েত মেনে নেওয়ার দরকার আছে না? না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে আসছে সমগ্র পৃথিবীর মানুষগুলোকে আলোকিত বানানোর জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। কথা কন না কেন? মন খারাপ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথায়? ইসলাম আসছে তাম পৃথিবীর মানুষগুলোকে কোথায় নিয়ে যাওয়ার জন্য? আরো ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল করেছি, আমার পাঠানো যে বিধান নাজিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজ নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষের উপর আমি যে বিধান, যে কিতাব নাজিল করেছি, এটা তাম পৃথিবীর মানুষগুলোকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোকিত বানাবে। শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার, সমস্ত অন্ধকার গুলো থেকে, অন্ধকার যত রাস্তা আছে, যত পথ আছে, যত মত আছে, সেখান থেকে বের করে নষ্ট মানুষগুলোকে ভালো মানুষ বানাবে, আলোকিত মানুষ বানাবে। আল্লাহর কোরআন আসছে আপনাকে আমাকে আলোর পথ দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, আল্লাহর জান্নাতের পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম কত শান্তির ধর্ম। ইসলাম কাউকে আক্রমণ করে না, ইসলাম জোর করে কাউকে হত্যা করে না। আজকে সেই ইসলামকে ব্যঙ্গ করে, মুসলমানদের ধর্মকে ব্যঙ্গ করে যারা সিনেমা বানায়, ওদের সাথে মুমিন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ওদেরকে ঘৃণা করতে হবে, ভালোবাসা যাবে না। কারণ
ওরা আমাদের ইসলাম ধর্মে আঘাত করেছে। মুসলমানের ঈমান আমল নিয়ে খেলা করে, মুসলমানের দাড়ি টুপি বানায়া বোমাবাজি মাইরা বুঝায়া দেয় মুসলমানের ধর্ম জঙ্গিদের ধর্ম। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন? দাড়ি টুপি বানায়া নাটক সিনেমার অভিনয় কইরা মানুষকে বুঝাইতে চাও মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে খারাপ জাত। তোমরা বুঝাইতে চাইলে পৃথিবীর মানুষ জানে পৃথিবীর সবচাইতে ভিআইপি নম্র ভদ্র জাতির নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের দরদ ভালোবাসা মানুষের প্রতি আছে না নয়? মাঝে মাঝে আপনারা দেখেছেন অনেক ঘটনা, আপনারা দেখেছেন, আপনাদের চোখের সামনে ঘটেছে। ভারতে আমি গেছি, হিন্দু মুসলমানরা পাশাপাশি বসবাস করে, অসংখ্য প্রেম প্রীতি ভালোবাসা ধর্মের দিক দিয়ে আমাদের আছে না নাই? এদেশে করোনাকালীন অনেক জায়গায় আজ মাহফিল বন্ধ হলেও সারা দেশে 32,000 মন্দিরে পূজা হয়েছে। আমরা আপত্তি করি নাই, বাধাও দেই নাই, মন খারাপও করি নাই। তাদের ধর্মের অনুষ্ঠান, ধর্মীয় পূজা তারা পালন করবে, আমাদের কোনো বাধা, বরং আমরা নিরাপত্তা দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যত আপত্তি, কথা বলেন, যত বাধা, কিন্তু কোনো বাধা দিয়ে দিনের কাজকে, ইসলামের কাজকে দমানো থামানো পৃথিবীর কোন মানুষের শক্তি আছে? জোরে বলেন আছে? ওরা সিনেমার মাধ্যমে অপমান করতে পারে, ব্যানার, লিফলেট, পেপার, পত্রিকা, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে ইসলামকে অপমান করতে পারে, মুসলমানদেরকে ছোটখাটো করতে পারে, বুঝাইতে পারে মুসলমানেরা জঙ্গি, কিন্তু এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না। এজন্য এমন এমন কিছুর মাধ্যমে তারা প্রচার প্রসার করে বুঝাইতে চাচ্ছে মুসলমানের ধর্মে অশান্তি সৃষ্টি করার জন্য পৃথিবীতে তারা আসছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? আর ওরা মানে বুঝাই দাড়ি টুপি মানেই শুনি। কথা কন, এগুলো বিশ্বাস করা যাবে? রাগ করেছেন? চলুন আলোচনা শুরু করা যাক। সূরা হজ। কোন সূরা? আরো জোরে বলেন। পবিত্র কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা। কত নাম্বার? আরো জোরে। 22 নাম্বার সূরা। মোট আয়াত আছে 78টি, রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটি পর্ব, একটা মাক্কি আর একটা হলো মাদানী। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আমরা কথা বলবো কোরআনের কত নাম্বার সূরা থেকে? 22 নাম্বার। জোরে বলেন কত? মোট আয়াত 78। কত? রুকু আছে কয়টি? 10টি। সূরাটি মাক্কি না মাদানী? আমরা যে আলোচনা করব আয়াত নাম্বার কত? 35। কত নাম্বার? 35। মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাইছেন? যুবকদের উদ্দেশ্যে কিন্তু স্পেশাল কিছু ওয়াজ আছে, তার তো দুই একদিন বুঝলেন না, একটু অপেক্ষা করা লাগবে, অবশ্য ধৈর্য ধারণ করা লাগবে। আগে আয়াতটাকে বুঝাবো, তারপরে এদিক সেদিক যাবো ইনশাআল্লাহ। রাগ করছেন কি? ভুলে যান না, ও থুয়ে যান না। ও ওয়াজ অনেক সময় ইউটিউব ইন্টারনেটে আপনারা কাটসাট করে পান, তো মনের মধ্যে একটা আপত্তি থাকে, কিন্তু আসলে কি জানেন, এগুলো সব ইউটিউব ইন্টারনেটের দোষ। ওরা 13 মিনিট দেয়, 12 মিনিট দেয়, 50 মিনিট দেয়, ওয়াজ তো হচ্ছে 2-2.5 ঘন্টা। কোন ফাঁকে যে ওই ঘটনা শেষ করে দিছি ওইটা ওরা পায়নি, হয়তো তখন ক্যামেরা বন্ধ করে রাখছে। এই জন্য পূর্ণাঙ্গ একটা আলোচনা আপনারা খুঁজে পান না। রাগ করেছেন? ওঠা বসা করা যাবে? সময় আছে তো আপনাদের হাতে। আমি বলছি না আপনারা যতক্ষণ থাকবেন ধৈর্য নিয়ে আমি ততক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু ওঠা বসা করলে আমি খুব দ্রুত শেষ করে দেব, কারণ আমাদের যা কাজ হয়ে গেছে। কথা বলেন না? যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন মুনাজাত করে দিলেও কোনো আপত্তি নাই, কিন্তু আলোচনাটা করা লাগবে তো, তাই না? তাহলে জবান ছেড়ে সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আরো জোরে বলেন। আল্লাহর নামে কাজ শুরু করলে সেই কাজে রহমত বরকত আছে না? না বাজান গোবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم কথা বলতেছে কারা ভাই কি বাবা রেখে দাও বাবা বলে দে মনে দোয়া করে দে মনে শোনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন আরে জোরে বলেন আল্লাহু আকবার মন খারাপ করছেন সূরা হজ আয়াত নাম্বার কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা ঈমানদার জোরে বলেন কি আরো জোরে বলেন কি আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে তাহলে ঈমানদাররা আল্লাহর নাম শুনলে অন্তর কি হয় আরো জোরে বলেন কাইপে ওঠে কার ভয়ে একটু কথা বলা লাগবে আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট সামনে যারা বসে আছেন ঘুমাইছে তাহলে ঈমানদার আল্লাহর নাম শুনলে অন্তর কি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরা আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় অন্তর কেঁপে ওঠে তাদের সামনে যখন আমার কালামের আলোচনা করা হয় আমার আয়াতের আলোচনা করা হয় যাদাতুহুম ঈমানাও তাদের ঈমানটা বেড়ে যায় ঈমানটা বৃদ্ধি পায় আর তাদের ঈমানটা বেড়ে গেলে তারা আমি আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা ঈমানদার তাদের সামনে যদি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো যেমন ভয় করা উচিত আর যাদের অন্তরের ভিতরে এমন ভয় সৃষ্টি হবে তাদেরকে আল্লাহ বলতেছেন খবরদার খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে কি আপনাদের তাহলে এই যে মাঝে মাঝে দুই একজন ওঠা শুরু করছেন কি ওয়াজ শুনতে আসছেন আগে কোরআনের আলোচনা করলে কথা কন নাকি হ্যাঁ নাকি অপরাধী গান শুনবে যাচ্ছেন এজন্য মনোযোগ দেওয়ার শোনা লাগবে আপনি কোরআনের এই মঞ্চ থেকে এই মাহফিল থেকে জান্নাতের বাগান থেকে উঠতেছেন উঠে কই যাবেন হ্যাঁ কই যাবেন এর চাইতে ভালো আয়োজন কি এলাকায় আর আছে হ্যাঁ কোরআনের মাহফিল থেকে উঠে তারা কপাল পোড়া যারা কারণ কোরআনের কথা শুনলে দ্বীনের কথা শুনলে আপনার দুনিয়া আখিরাত সুন্দর হবে কথা বলেন ঠিক কি না আপনার চরিত্র সুন্দর হবে এই জায়গায় যতক্ষণ কোরআনের কথা বলা হবে শুনেন 60 বছর নফল নামাজ পড়লে যে সব হয় আর কোরআন বোঝার জন্য 1 ঘন্টা সময় দিলে এই সব 60 বছরের নফল নামাজের চাইতে বেশি ভারী হয় কোন সুবহানাল্লাহ প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে আপনার আমলনামায় সওয়াব লেখা হয়েছে কোরআন শোনার জন্য যে সময়টা দেবেন এই সময়টার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না কোন সুবহানাল্লাহ তাহলে যাচ্ছেন কোথায় আমি তো কোরআন দিয়ে ওয়াজ করতে চাচ্ছিলাম আপনাদের সামনে
ঘটনা কাহিনী আছে, আস্তে আস্তে শুরু করা লাগবে, নাকি ডাইরেক্ট কান ধরে কারবালা টান মারবো? কথা কন নাকি? টান মারানো কার মালার নাকি? কান ধরে ডাইরেক্ট হরিণী জঙ্গলে গেল রে, কি টান? কথা কন নাকি? এগুলো ওয়াজ আছে নাকি? কথা কন নাকি? এগুলো কারা আবিষ্কার করছে জানেন? এদেশের বয়াতিরা। কথা কন নাকি? বয়াতি মানে বোঝেন না? এই যে টুন টুন কোন দেখছেন না? ভাই হযরত ফাতেমাকে দাওয়াত নাহি দিল, খাবার পুরা সব ছাই হইয়া গেল বাবা টুন টুন টুন। এই যারা জারি বয়াতি যারা আছে, এদের মাধ্যমে কি কিছু আজগবি কিচ্ছা কাহিনী এদেশে এমন ভাবে প্রচার হয়েছে, মানুষ শুনে আর কান্দে। আরে ফাতেমা কৃষক দাওয়াত দেয়নি, জারি শুনে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আরে পাগল, এই ঘটনা কোরআন হাদিসের কোথাও নাই। কথা কন না, সব মন গড়া কাহিনী বানানো। রাগ করছে? এই জন্য এই ধরনের ওয়াজ শুনবেন নাকি? একটু মনোযোগ দিয়ে আয়াতটাকে বুঝাই বাজান, দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় ওঠা বসা করবেন না, উঠলে খারাপ লাগে, নিজের চোখে খারাপ লাগে। আর এতগুলো মানুষের সামনে থেকে আপনি উঠে যান, একটা আদবেরও ব্যাপার আছে। কথা বলেন ঠিক কিনা? দিলের গানটা লাগা শোনেন। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। মনে করেন উদাহরণ দিয়ে দুই চারটা কথা বললে ভালো বুঝবেন। এলাকার কিছু যুবক থানায় গেল, যা বলে আমরা দিনের কথা বলবো, আল্লাহর কথা বলবো, ইসলামের কোরআনের মাহফিল করবো, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ধর্মীয় জালসা করব। থানার প্রশাসনে যারা আছেন মুসলমান, তাদেরকে যখন এই কথা বলা হয়, অনেকে বলে না হবে না, ওপরের অনেক চাপ। কথা কন না কেন? এই যে না বলে ফেরায় দিল, আল্লাহর নাম শোনার পরেও, দিনের নাম শোনার পরে, ধর্মের কথা শোনার পরে, তার মানে বোঝা যায় ওর অন্তরের মধ্যে আল্লাহর ভয় বলে কিছুই নাই। যদি থাকতো বুঝতো জমিন আল্লাহ। কথা কন, জমিন কার? কোরআন কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলবে আল্লাহর বান্দা, শুনবে আল্লাহর বান্দা। এখানে আবার অনুমতির কি? কথা কন না? একটা সিস্টেম চালু করছেন, পোশাকের গরম, ছোটখাটো পদের গরম দেখান, আর মনে করছেন বড় একটা কিছু হয়ে গেছেন। ওরকম কত পোশাকওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ কবরে চলে গেছে, ওর কবরে কুকুর পেশাব করে, ছাগল গরু পেশাব করে, তাড়ানোর শক্তি নাই। কিসের অহংকার দেখান আপনি? একটু পদের গরম দেখান, একটু ক্ষমতার গরম দেখান। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো, এই মাটি থেকে তোমাদেরকে পুনরায় জীবিত করব। এই মাটির মানুষ কেন এত অহংকার, যে এই মাটির উপরে আপনি আমি পেশাব পায়খানা করি? কথা কন। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না, দম্ভ নিয়ে জমিনের উপর শক্তি ক্ষমতা দেখায় চলো না, কারণ এই মাটির নিচে একদিন তোমারে ঢোকা লাগবে। কথা কন না কেন? ওই মাটি তখন চাপ দেবে। সারা জীবনে এই মাটির উপরে যা যা করেছেন, মাটি তার প্রতিশোধ নেবে। তখন টের পাইবেন যে ক্ষমতার গরম কই গেল, পদের গরম কই গেল, আর পোশাকের গরম কই গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর জমিনে সভাপতি স্যার আছে, আমাদের আছে না জহুরুল ইসলাম সাহেব, ওনার জমি আছে না? কথা কন না? জমিতে ধান লাগান না স্যার? ধান লাগান তো? যখন ধান লাগায় তখন তুই ধুনট থানার ওসির কাছে যা বলে আমি ধান লাগাচ্ছি। কথা কন না কেন? কারণ স্যার জান আমার জমি, আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, আমার জমিতে আমি ধান লাগাম, আমার ওসি সাহেবের অনুমতি কে? কথা কন না কেন? তাহলে ওনার জমিতে উনি ধান লাগাবে, পাট লাগাবে, গম লাগাবে, ভুট্টা লাগাবে, হালাল যা আছে সব চাষ করবে। আমার জমি আমি চাষ করব, কিসের অনুমতি? কথা কন ঠিক কিনা? গাঁজা চাষ না করলে হলো। কথা কন ঠিক কিনা? কোরআনের মাহফিল চলবে, কিসের অনুমতি? কিসের অনুমতি লাগবে? হুজুরকে বলে দেন রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য যেন না দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি বিষয় লেখা দেন, কোন বিষয় নিয়ে ওয়াজ করবো, কোন সূরা থেকে আলোচনা লেখা দে, বাপের বেটা লেখে দে, দেখ তো মায়ের কোন জায়গা হয়, লিখে দে। কথা কন না কেন?
সাহস নাই, দিনের কথা ইসলামের কথা বন্ধ করে। আজকে দেশে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলা হয়, বিনোদন পার্কের জায়গা খোলা হয়, কথা কন না, চিড়িয়াখানা খোলা হয়, আর ওয়াজ মাহফিল কি হয়েছে? স্বাস্থ্যবিধি মেনে সব চলবে, কোরআনের মাহফিল কেন চলবে না? জাতি জানতে চায়, কথা বলেন ঠিক কিনা? এই যখন বিভিন্ন জায়গায় নানা অজুহাতে কোরআনের মাহফিল বন্ধ করতেছে, তারপরে দেশের অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য এলাকার স্থানীয় নেতা এবং স্থানীয় যারা আছেন তাদের সাহসে অনেক মাহফিল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মাহফিল চলুক হুজুর, আপনি ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কোরআন সুন্নাতে কথা বলুন, আমরা শুনবো, আমল করবো, কথা কোন ঠিক কিনা? এই তো কথা, আর তো কিছু নাই। আমরা কি এখানে এসে কাউকে ক্ষমতার থেকে নামাতে আসছি? হ্যাঁ, কাউকে ক্ষমতায় তুলতে আসছি? রাজনীতি করার জন্য আসছি? কথা কর না কেন? যদি করা লাগে গাইবান্ধাই করবো, বগুড়াই কেন? রাগ করছেন আপনারা, মন খারাপ করছেন, দিলের কানটা লাগা শুনেন ও বাবাজিরা। তাহলে আল্লাহর ভয় যদি ওদের মনের মধ্যে থাকতো, তাহলে কোরআনের কথা, আল্লাহর কথা জমিনে চলবে। এরপরে ওরা নাক সিটকানোর সাহস পাইতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় দিলের ভিতরে কেমনে ঢুকাবেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক স্ত্রীকে বললেন, রাঙ্গা তরবারি দাও আব্দুল্লাহর মা। বিবি ডেকে বলে, স্বামী গো, এই গভীর রজনীতে এই মাত্র তাহাজ্জুদের সালাত আদায় করে বিশ্রাম না নিয়ে কই যাবেন তরবারি নিয়ে? হযরত ওমর ডেকে বলে, বিবি রে, আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব দান করেছেন, ঘরে বসে থাকলে চলবে না, আমাকে এলাকায় খোঁজ খবর নেওয়া লাগবে, কে সুখে আছে কে দুঃখে আছে, জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওমরের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, এই গভীর রজনীতে আপনি একা একা যাইবেন, আপনার মনের মধ্যে কি কোনো ভয় নাই? হযরত ওমর ডেকে বলেন, মুসলমানের যারা নেতা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকে না, আর আমার জানমালের নিরাপত্তা দেওয়ার মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এজন্য নেতা যদি আদর্শবান হয়, নেতা যদি ভালো হয়, তার কোনো সিকিউরিটি লাগবে না, নিরাপত্তা তো আল্লাহই দেবে, জনগণে দেবে, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর পথ চললেন, চলতে 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 দেখেন বাড়িতে দুইজন মহিলা কথা বলে। দূর থেকে আওয়াজ শোনা যায়, একজন মহিলা তার সন্তানকে ডেকে বলে, মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? ডেকে বলে, মা আজকে বেশি দুধ হয় নাই, সামান্য দুধ হয়েছে। ডেকে বলে, মা ঠিক আছে, দুধের ভিতরে পানি মিশাও। ছোট্ট মেয়েটা ডেকে বলে, মা দুধের ভিতরে পানি মিশানো যাবে না, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নিষেধ করেছে। এই কথা শোনার পরে মহিলা ডেকে বলে, মিয়া আমার এমন ভাবে কথা বলতেছো, মনে হয় খলিফা তোমার এই কথাগুলো দেখতেছে শুনতেছে। মেয়েটা ডেকে বলে, মা খলিফার চোখকে ফাঁকি দিলেও খলিফার মালিক আল্লাহর চোখকে তুমি ফাঁকি দিতে পারবা না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, আল্লাহর ভয়ে দুধে পানি মিশানো যাবে না, খলিফার ভয়ের কথা আমি বলি নাই। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, বাড়ির দিকে আবার রওনা করলেন। বাড়িতে যা বলে, ও আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, বিয়া দিবা নাকি? বলে, কেমন মেয়ে? বলে, মেয়েটার অন্তর তাকওয়া দিয়া ভরপুর। আল্লাহু আকবার বলেন। যে মেয়ে গভীর নিশীথে দুধের ভিতরে পানি মিশায় না, শুধুমাত্র কেবলমাত্র কার ভয়ে? তাহলে মেয়েটার তাকওয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এর নামে হলো আল্লাহর ভয়। অন্ধকার রাত্রিতেও আল্লাহর ভয়ে দুধের পানি মিশায় না, এর নামই হলো আল্লাহর ভয়, এর নামই হলো তাকওয়া। হযরত ওমর যখন বললেন, বিবি তোমার ছেলের বউ আমি বানাইতে চাই, বয়স যদি থাকতো আমি বিয়ে করতাম। আল্লাহু আকবার বলেন। এমন নেককার একটা নারীর সন্ধান পাওয়া গেছে। এই কথা শুনে স্বামী স্ত্রী আলাপ করতেছেন, ছেলের বউ বানাবেন তাকওয়া দেইখা। আর এই যুগের মা বাবা ছেলের বউ বানায় নাচ গান দেইখা, কথা কন না কে? মেয়েটা যায় ধনুট কলেজে, অটো ভ্যানে চড়ে যায়, হাওয়ায় চুল দোলে, কথা কন না কে? দেখে ভালো লাগে আর বলে, ও সাত্তারের মা, মাইয়া পাইছি কই? ধনুট কলেজে। কেমন? যাতা ভালো না, চুল আকাশে ওরে, আর কলেজে যায়। এমন বৌমা যদি বাড়িতে আসে, আমার ছেলে সুখ পাবে, আমিও শান্তি পাবো। এমন বৌমাই আমাদের দরকার, স্মার্ট,
কথা কন না কেন? সেই সুন্দর একটা মেয়ে দেখছে। তাহলে যে বেপরদায় কলেজে যাইতে ছেলের বউ চয়েস করে, ওটা বাবা না হাইব্রিড শয়তান? কথা কন না কেন? তুমি কলেজে যাওয়া মাইয়া পছন্দ করছো, বেপরদায় যে মানুষকে সব দেখাইতেছে, কথা কন ঠিক কিনা? উচিত ছিল কেমন মেয়ে পছন্দ করা? যে মেয়ে বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ ছাড়া কথা কন না কেন কারো কাছে মাথা নত করে না। এমন একটা পরিবারে যাওয়া লাগবে যে মেয়ের মা আর নানি যদি পর্দা না করে, তাহলে বোঝা যাচ্ছে ওর মাও পর্দা করে, আর মাও পর্দা না করলে মেয়েও পর্দা করবে না। কথা কন। এজন্য ছেলের বউ যখন চয়েস করবেন, নেককার মেয়ে চয়েস করবেন, যে মেয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, এমন বউমা চয়েস করা দরকার আছে না? না তা না কইরা রাস্তাঘাটে মাইয়া দেখে পছন্দ হয়, ছেলের বউ বানায় নিয়ে যায়, 3 মাস পরে সংসার আর টেকে না। শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, স্বামীরে কুটুরু কুটুরু করে বোঝায়। আর যে মেয়ের মনের মধ্যে কোরআন হাদিসের সুন্নাহর জ্ঞান আছে, তারা কখনো শ্বশুর শাশুড়ির থেকে মানে স্বামীকে আলাদা করতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এজন্য নেককার বিবিকে পছন্দ করা লাগবে। মন খারাপ করছেন আপনারা? খারাপ লাগতেছে? বাজানো তো আমার দিলের কানটা লাগা শুনে, রে যুবক, তোমাদেরকে বলে যায়, অবশ্যই যাকে বিয়ে করবে পছন্দ করে বিয়ে করবে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু আজকে সমাজের মধ্যে যা হয়, বিয়ের আগে যত প্রেম ভালোবাসা সমাজে আছে না নাই, যেগুলো করা জায়েজ না হারাম? আরো জোরে বলেন জায়েজ না হারাম? আজকে এই দেশে বিয়ের নামে যা হয় সব তো বলা যাবে না, সময় আমার হাতে নাই, ওই দিকে আমি যাব না। হযরত ওমর ফারুক পছন্দ করতে চাইলেন মেয়েটার অন্তরে তাকওয়া দেইখা। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহর গোলাম ও দুনুটির বাবাজিরা, বগুড়া জেলার মুসলমানেরা, তাকওয়া হলো এমন একটা জিনিস, আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে, আপনি সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, জিনা করতে পারবেন না, বেপরদায় চলতে পারবেন না, নামাজ কাজা করতে পারবেন না, পিতামাতাকে কষ্ট দিতে পারবেন না, আত্মীয় স্বজনের হক নষ্ট করতে পারবেন না, এতিম অসহায় দুঃখী মানুষকে কষ্ট দিতে পারবেন না, জমির আল ঠেলতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না। আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে থাকবে, তারা কখনো মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে আছে, তারা কি সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারী করে, মিথ্যা কথা বলে, পিতামাতাকে কষ্ট দেয়? আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে, তারা যে কোনো অন্যায় করার আগে বারবার ভাববে যে না, এই অন্যায় কাজ করা যাবে না, এই পাপের কাজ করা যাবে না, এই গুনাহের কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকানো দরকার আছে না? না ঢুকাবেন তো ইনশাআল্লাহ। দিলের ভিতরে কার ভয়? আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক সেই কথা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, যারা ঈমানদার, তাদের সামনে আমি রবের নাম উচ্চারণ করলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, তারা আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। কথা বলেন, সমস্ত গুনাহ আমরা ছেড়ে দেব কার ভয়ে? আল্লাহর ভয় থাকলে ঘুষ খাইতে পারে, দুর্নীতি করতে পারে। কথা কন। আল্লাহর ভয় থাকলে আপনি কখনো অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করতে পারবেন? মন খারাপ করছেন? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে। এই পৃথিবীর একজন ধৈর্যশীল পয়গাম্বার ছিলেন, নাম তার আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আইয়ুব আলাইহিস সালাম এতটা ধৈর্যশীল পয়গাম্বার ছিলেন, দিলের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র সর্বদাই মাওলা পাকের জিকির ছিল। আল্লাহকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করতেন আল্লাহর পয়গাম্বার আইয়ুব আলাইহিস সালাম। শয়তান একদিন ডেকে বলে, আল্লাহ, আমি তোমার পয়গাম্বার আইয়ুবকে পরীক্ষা করে দেখতে চাই, কতটা তোমার প্রতি তার ভালোবাসা বিশ্বাস আছে। আল্লাহ ডেকে বলে, শয়তান, পরীক্ষা করে পারবি না। ডেকে বলে, আল্লাহ অনুমতি দেন। বলে, যেহেতু ধন সম্পদ টাকা পয়সা আছে, ছেলে মেয়ে আছে, এই জন্য আইয়ুব সুখে আছে, তাই তোমারে স্মরণ করে। দুঃখে পড়লে আইয়ুব তোমারে ভুলে যাবে। আল্লাহ বলে, শয়তান, কখনো আইয়ুব আমাকে ভুলে যেতে পারে না। কি দোয়া করে দেবো না? হ্যাঁ, দোয়া করবো।
তাহলে কি ওটা বসা কি সমস্যা কি? কে কে যাবেন? যান যান, 20 জন লোক কার শোনাবো ভালো করে। যান, কে কে যাবেন যান ভাই, চোখ বন্ধ করেছে, যান তো। আসলে ওয়াজ করা মুশকিল। কেউ এসে কয় হুজুর হাসির ওয়াজ শুনবার আসে, কেউ আসে কান্দার ওয়াজ শুনবে। এক জায়গায় গেছি ওয়াজ করবে, কয় হুজুর এমন ওয়াজ করবেন হাসাতে হাসাতে মানুষের পেটের চামড়াজান ব্যথা ধরে। তো তোমার এত হাসি আনন্দ মজা দরকার, ওয়াজ না দিয়ে চিকন আলুক নিয়ে এসে কৌতুক করো, মমতাজক নিয়ে এসে গান গাও, কথা কনাকে খারাপ কিছু গেছি। আবার অনেকে কয় হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন সুখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর বাপ মরে গেলেও কান্দেনি, আর বাপ মরছে তাও কান্দেনি, ওয়াজ শুনে কান্দিবি অত সোজা? অনেকে কয় হুজুর এমন ঘটনা এমন ওয়াজ এমন আকর্ষণীয় কাহিনী ধরবে শ্রোতারা জানে একটাও না ওঠে। শ্রোতার কি ঠ্যাং ধরে বসে থাকা লাগবে ওয়াজ বাদ দিয়া? কথা কোন থাকে। আবার অনেকে কয় হুজুর এমন ফাটাফাটি ওয়াজ করবেন হুজুর মাটি যেন কাঁপে ওঠে। কেরে পাগলা আমি কি ভূমিকম্প? 10 মায়ের 10 চলেছে, কে যে কি শুনবি চাচা বুঝান মুশকিল। উল্লেবার এক হুজুর মরে গেছে, রাগ করছেন আপনারা? দিলের গানটা ওয়াজ তো লাইন মতো যাওয়া লাগবে, কোনটি টক ঝাল মিষ্টি বোঝা লাগবে। দেখেন না কি শুরু করছে, শেষ না পর্যন্ত বুঝবেন না। এজন্য দিলের কানটা লাগে। আমিও যাবো, আপনারাও যাবেন। এখানে কি আমরা সারা রাত থাকতে আসছি? আর একটু আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করি, শোনেন আয়াতটা শেষ করি, তাহলে আমরা মহিলা যুবক যা আছে সব আলোচনা করবো। হ্যাপি নিউ ইয়ার 31st নাইট কথা আছে তো, খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে স্পেশাল, একটু অপেক্ষা করা যাবে। দিলের কানটা লাগা শোনেন। তাহলে আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাই কে? শয়তান। শয়তান কে? এইবার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ফসলের জমি যা ছিল সব ফসল নষ্ট করে মানুষের সুরত নিয়ে আসা। শয়তান ডেকে বলে, ও আইয়ুব নবী, তোমার ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেছে, একটা ফসলও নাই। আইয়ুব আলাইহিস সালাম যে ডেকে বলেন যে আল্লাহ পাক এতদিন এই ফসল থেকে আমাকে ফসল দিয়েছিল, সে আল্লাহ পাকের হুকুমে যেহেতু ফসল নষ্ট হয়ে গেছে, এখানে আইয়ুবের কোনো কর্তৃত্ব নাই, মন খারাপ নাই, কষ্ট নাই, দুঃখ নাই। আমি বরং আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। তাহলে ফসলের সব জমি নষ্ট হয়ে গেল, শুকরিয়া আদায় করলেন কার? আপনার আমার এরকম হতে পারে, হয়তো আগামী কালকে জমির ধানগুলো কাটবেন, জমিতে ধান পাইকে গেছে, আজকে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কোন ঝড় বৃষ্টি না এসে আমার জমির ধানগুলো যেন খারাপ থাকে, জমির ধানগুলো যেন নষ্ট না হয়। পরের দিন সকালবেলা যায় দেখে ঘূর্ণিঝড় আইসা বাতাস আইসা জমির ধান পড়ে গেছে। তখন মাথার টুপি খুলে কয়, আল্লাহ এটা কাম করলে, এত দোয়া করলাম জমির ধান যেন খারাপ থাকে, তাও পড়ে গেল। এজন্য আপনাকে বোঝা লাগবে আল্লাহ আপনাকে পরীক্ষা করে ফসলের ক্ষতির দ্বারা। কথা কন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা। কিসের দ্বারা? ভয় সমাজে আছে না? আল্লাহ বলেন ভয়ের দ্বারা পরীক্ষা করব, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, সমস্ত ক্ষতি দ্বারা পরীক্ষা করব। এই ক্ষতিতে যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য আমার জান্নাত। বলেন আল্লাহু আকবার। এরপরে আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত খামার যা ছিল, উটদুম্বা ছাগল সব মাইরে ফেলাইছে, একটাও বেঁচে রাখেনি শয়তান। আয়েশা বলে, ও পয়গাম্বর, রাখালের সুরত নেসে বলে, পয়গাম্বর উটদুম্বা ছাগল যা ছিল সব মারা গেছে, একটাও বেঁচে নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন যে আল্লাহ পাক এতদিন এগুলো লালন পালনের দেখার সুযোগ দিয়েছিল, সে আল্লাহ পাক নিয়ে গেছে। এখানে আইয়ুবের কোনো কর্তৃত্ব নাই, মন খারাপ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমি বরং আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? আর আমাদের একটা গাভীর বাছুর মারা গেলে 3 দিনের শোক। কথা কন। আমার গ্রামে এক মুরব্বী চাচার গাভীর বাছুর মারা গেছে। চাচা সকাল থেকে বিকাল পর্যন্ত ওই পাড়ায় দৌড়ায়। আরে চাচা কি হয়েছে? কয় সে কথা কোস না, আল্লাহর চোখ নাই। নাউজুবিল্লাহ। কোন কি হয়েছে? কয় সেই কথা কোস না, আমার গাভীর বাছুর হয়েই মরে গেছে, হয়েই মরে গেছে। তাই আমি বলছি চাচা এটা আল্লাহ পরীক্ষা করছে, ধৈর্য ধারণ করেন। গাভী যদি থাকে বছর না ঘুরতে আর একটা গাভীর বাছুর দিতে পারে কে? তখন বলতেছে ওলে ওয়াজ করিস না বা, বলে ধৈর্য ধরার সময় নাই। বাছুর না মারে আল্লাহ আমাকে মারলো না কে? বাছুর মারাতে যে গরম, ওক মারলে তো আজরাইলের নামে মামলা হলো না। কথা কোন ঠিক না? এই যে ফসলের নষ্ট, একটু সম্পদ নষ্ট হয় কেন? জমিতে ধান পড়ে গেছে, ওই জমিতে বিঘা প্রতি 20 মণ ধান দেয় কে? এবছর 19 মণ হয়েছে, 18 মণ হয়েছে, 1 মণ ঝরে পড়ে গেছে, তাতে আফসোস করে খেলাম। আল্লাহ চাইলে পরবর্তী বছরে ওই জমিতে 25 মণ ধান দিতে পারে। কথা বলে ঠিক কিনা? একটু ফসলের ক্ষতি, একটু সম্পদের ক্ষতি হলে হতাশ হওয়া যাবে না। আল্লাহ আপনাকে পরীক্ষা করে। কি করে? চাচা মিয়া কথা বলেন, কি করে? এরপরে আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছেলে মেয়ে যা ছিল বাড়ির 7 ভাঙা সব মারা গেছে, একটাও বাইসা নাই। এসে ডেকে বলে, ও আইয়ুব নবী, তোমার ছেলে মেয়ে নাতি পুতি যা ছিল সব মারা গেছে, কেউ বাইসা নাই। বলে যে আল্লাহ পাক এতদিন পৃথিবীতে হায়াত দিয়েছিল, সে আল্লাহ পাক নিয়ে গেছে। এখানে আমি আইয়ুবের কোনো কর্তৃত্ব নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সবর করলাম, ধৈর্য ধারণ করে বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। সন্তান মারা যায়, তারপরে ধৈর্য ধারণ করলাম। কথা কোন ঠিক কিনা? এদেশের মা বোন যারা আছেন তাদেরকে বিশেষ করে বলবো, সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করেন, সবর করেন, হাইমাতুন করেন না, কান্নাকাটি করেন না, বিলাপ করে চিৎকার মারেন না। এদেশের মা বোনেরা দেখবেন সন্তান মারা গেলে কিভাবে চিল্লায় বলে, আল্লাহ দিলুতে লিলুকে। কথা কন না কেন? মানুষ মারা গেলে কিভাবে বিলাপ করে কান্নাকাটি করে। কয়েকদিন আগে আমার এক নানা মারা গেছে, হায় হায়, যায় দেখি কান্নার রোল পড়ে গেছে। আমার ছোট খালাক বললাম, খালা কান্দেন না, নানার জন্য কোরআন পড়ে দোয়া করেন। কয় বাবা তুই যা তো, তোর ফতুয়া শোনার সময় নাই। কথা বোঝেন না? হাই মাতুন করে মহিলারা কান্নাকাটি করে, দেখবেন কান্দে। আর ওই লোক কি করছে, খালি কান্দার তালে তালে বইলে দেয়, আছে না? কান্না করতেছে, সেই কান্না। কয় বাবা আমার সেদিনই গেছিল রে, বাবা আমার হাতের পিঠা খায়া। কয় মা তোর হাতের পিঠা এত মজা হচ্ছে, এখন কে? কথা কর না কে? এরকম হাইমাতন করে কান্নাকাটি করে, আছে না? মানুষ মারা গেছে ধনুট, আর এই ভ্যানত চড়ে যাচ্ছে আর কান্দিছে, আমার সোনা রে। মানুষ করতে কি আছে, পুরো রাস্তার মানুষ জানিয়ে থুয়ে যায়, কান্নাকাটি করে, আছে না? এরকম বিলাপ করে হাইমাতন করে কান্নাকাটি করা যায় জায়েজ নাই। কথা কন না? মারা গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, দোয়া করবেন, কোরআন পড়বেন, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তো কষ্ট লাগবে, বাবা মারা গেছে, মা মারা গেছে, কিন্তু এরকম চিল্লি করে কান্নাকাটি করার দরকার। আবার মহিলা দেখবেন মানুষ মারা গেছে, ওই গ্রাম এই গ্রামের মহিলার সব যায় দেখবেন। তো এক মহিলা ধরেছিলাম আমি, যে আপনি ওই যে গ্রামে গেছেন মরা দেখতে, মৃত মানুষকে দেখতে, উদ্দেশ্য কি, কেন যান? তখন বলতেছে, হুজুর ওটা তো আমার আত্মীয় না, এমনি গেছি। কেন? কয় যা দেখি যে ছেলে মেয়ে দুনিয়াতে রেখে গেল, ছেলে মেয়েরা কি করে। কথা কই বোঝেন না? হাইরে ভাই, আজকে গেছি ভাই, ওই মেয়ের যে মারা গেছে তার বড় ছেলেটা এতই কাফের, মা মরে গেছে, এক ফোঁটা চোখের পানি নেই, আর ছোট বেটাটা মায়ের সুখে সেই কান দিচ্ছে ভাই, ছোট বেটা খালি ফিট হয়ে যাচ্ছে কান্দিতে। ওই মানুষের কান্না দেখতে যায়। কথা কন ঠিক কিনা? মিছা কথা করছে। এই হলো মা বোনদের অবস্থা। সন্তান মারা গেলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। কারণ যাদের ছোটবেলায় সন্তানগুলো শিশুকালে মারা যায়, এই সন্তানগুলোকে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ লালন পালনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে
এই সন্তান পিতা মাতার উপকারে আসবে। যেন ছোটবেলায় যদি সন্তান মারা যায় সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, বিলাপ করবেন না, কান্নাকাটি করবেন না। ও বোন, স্বামী যদি ভালো থাকে, তুমি যদি ভালো থাকো, বছর না ঘুরতেই তোমার কোল আলোকিত করে আবারও সন্তান আল্লাহ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মা বোন আছেন দেখবেন সন্তানের জন্য মাজারে কথা কন বন্ড বাবার কাছে যায়। এই দেশের সবচাইতে আলোচিত সমালোচিত একজন পীর সাহেব বন্ড দেওয়ানবাগী, ইন্না লিল্লাহ, কথা বলছেন না, মারা গেছে। এই পীর সাহেব জীবনে এমন এমন মন্তব্য করেছে, এমন এমন কথা বলেছে, শয়তান কাফের বেঈমানরা এত খারাপ না। কথা কথা ও নাকি মাঝে মাঝে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। কথা কন। তাহলে আল্লাহর সাথে আলাপ আলোচনা করে, মাঝে মাঝে এমন এমন কথা বলে নবীকে নিয়ে। এমন একটা নোংরা স্বপ্নের কথা রাসূলুল্লাহকে নিয়ে বলেছেন যা ভাষায় প্রকাশ করা যাবে না, উম্মতেরা সহ্য করতে পারে না। নবীর মেয়ে ফাতিমাকে নিয়ে এমন মন্তব্য করেছেন যা পুরো পৃথিবীর মানুষের উম্মতের হৃদয়কে আহত করেছে, ব্যথিত করেছে। মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? করোনা হয়েছে না কি বললেন? এগুলো বলবেন না, এগুলো আসলে পৃথিবীতে একটা গজব। কথা বোঝেন নাই? আল্লাহ তো গজব পাঠালে মাঝে মাঝে টার্গেট করেও পাঠায়। কথা কর না খায়। আপনাদের এলাকার রিক্সা চালক করোনায় মরছে, খবর নিয়ে দেখেন বড় বড় লোকেরা, আরে করোনার ভয় বেরিয়ে হয়নি, এসি ঘরে থাকছে, তাও করোনাতে আক্রান্ত হয়ে ইন্না লিল্লাহ। কথা কর না কে? আল্লাহ যদি মারে, এসি বাড়ি আর এসি ঘর, ওই পাগলেরা বোঝে না, ওরা মনে করছে এসি ঘরে ঠান্ডাতে আজরাইল আসবে না, আজরাইলের সর্দি লাগতে পারে। ফেরে শয়তান। এক লোক ট্রেনের বগিতে কুত্তে নিয়ে বসে আছে, কুকুর কুকুর। কথা বোঝেন না? তার এক মুসলমান প্রবেশ করছে ট্রেনের কক্ষে। তো ট্রেনে চড়ার সঙ্গে সঙ্গে বলতে চাই, ভাই আপনি আমাকে সালাম দিলেন না। তখন বলতেছে, ভাই আপনি যেভাবে কুত্তে নিয়ে ঘুরতেছে, কুকুর নিয়ে, আমি তো বুঝতেই পারিনি যে আপনি কোন দেশের মানুষ, লন্ডন না আমেরিকা, হিন্দু না মুসলমান, বোঝা মুশকিল। কারণ বিদেশিরা, অমুসলিম যারা, তারা কুত্তে নিয়ে ঘোরে, আপনি মুসলমান, এটা তো আমি বুঝিনি। ভাই করছে, আরে আমি কি কুকুর নিয়ে ঘুরি সাদে? কারণ হুজুরেরা বলেছে যে এই ঘরে পশু প্রাণীর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। আমি কুকুর নিয়ে ঘুরতেছি, কারণ হলো মালাকুল মউত আজরাইল যেন আমার কাছে না আসে। তখন বলছে যে ভাই ওয়াজ ঠিকই শুনছেন, কিন্তু বুঝতে একটু ভুল হয়েছে। কারণ ঘরের ভিতরে পশু প্রাণীর ছবি থাকলে আল্লাহ রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, কিন্তু আজরাইল ফেরেশতারা তো রহমত বন্টন করে না। ও সিনেমা হলেও যদি মৃত্যুর টাইম হয় সেখানেও যাবে। কথা বলেন ঠিক কিনা? বগুড়াতে 2016 না 17 সালে যাত্রা হয়েছিল, বাণিজ্য মেলা, মাটির ডালে হই হই কাণ্ড রুজুক ব্যাপার। দেখেন না মাথাই খারাপ মামা, নাইরে সেরে উঠাও বাচ্চা। দেখছেন না? একদিন কঠিন ঝড় তুফান আইসা, ওরে ভাই মানুষ ওই যাত্রার প্যান্ডেল এরকম উঠছে, প্যান্ডেল ভাঙ্গিয়া ওর নিচে কয়েকজন ঢুকছে, মরে গেছে। যারা যাত্রার প্যান্ডেলে যা মারা গেছে, জান্নাত ঢুকি না জাহান্নামত, ওরে কর কি আর বাকি আছে? এই জন্য অনেকে আজরাইল থেকে বাঁচার চেষ্টা করে, বাঁচা যাবে। ভণ্ড পীরের কথা বলতে চাচ্ছিলাম। দেওয়ানবাগী ভণ্ড পীর আশিকে রাসূল দাবি করে, রাসূলকে স্বপ্নে মানুষকে দেখানোর কথা বলতো। তার ছেলে বলতেছে, যারা বলবে দেওয়ানবাগী মারা গেছে তারা ভুল করবে, গুনাহ করবে, কারণ আমার বাবা আল্লাহর সাক্ষাতে গেছে। কথা বোঝেন নাই মনে হয়? আশিকে রাসূল দাবি করেছে, সারা জীবন উল্টা পাল্টা কোরআন আর ইসলামকে নিয়ে মন্তব্য করেছে। তার চাইতে সমালোচিত পীর বাংলাদেশে আর একজনও নাই। কথা কন, যে নবীর মেয়েকে নিয়ে কটূক্তি করে, আজে বাজে মন্তব্য করে, রাসূলুল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, এরা
পীর নামের শয়তান, কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ড মারা গেছে, পুরো পৃথিবীর মুসলমানরা উৎসব করতেছে যে একটা শয়তান মরছে, কথা কর না কে? এজন্য প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনার ভণ্ডামি কইরা এই যে টাকা পয়সা বিশাল দরবার রেখে চলে গেলেন, আপনি দুনিয়াতে যদি ভালো কর্ম করে যেতেন, এই জন্য কবি বলে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কথা বলে ঠিক কিনা? এজন্য ভণ্ডামি না করে তিনি যদি সত্যি সত্যি মানুষগুলোকে নামাজি বানাইতেন, আল্লাহ ওয়ালা বানাইতেন, দ্বীনের পথে ডাকতেন, কোরআন সুন্নাহর দিকে ডাকতেন, তাহলে মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য দোয়া করতে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন জীবন গঠন করার দরকার আছে না? না, সমস্ত ভণ্ডদের দরবারে যাবেন না। আমার মা বোনেরা সহ এদেশের অসংখ্য মানুষ পীরের পায়ে সিজদা দেয়, জায়েজ না হারাম? আরো চিল্লা বলেন জায়েজ না হারাম? কোন পীরের পায়ে সিজদা দেওয়া জায়েজ না। মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়া যদি জায়েজ থাকতো, পৃথিবীর সব নারীরা তার স্বামীর পায়ে সিজদা করতো, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভণ্ড পীরদের দরবারে যাওয়া যাবে না, ভণ্ডদের সাথে ওঠা বসা করা যাবে না। যেই ভণ্ডরা নিজেই জান্নাত পাবে কিনা নিজেই জানে না, আপনাকে জান্নাতের টিকিট দেবে কেমনে, কথা বলেন ঠিক কিনা? ওগুলো ভণ্ডামি কইরা গরু ছাগল নিয়ে দরবারে জমজমাট করে চালায় রাখে, আর মাঝে মাঝে বছরে একটা করে ওরস শরীফ দেয়, আর ডুগি তবলানে গান বাজনা করে মানুষকে একটু আনন্দ দেয়, কথা বলেন ঠিক কিনা? এদেশে অসংখ্য ভণ্ডদের দরবারে পীরের মৃত্যুবার্ষিকী পালন করা হয়, পীরের জন্মদিন পালন করা হয়, ঈদে মিলাদুন নবী নিয়ে এই দেওয়ানবাগি কি বাড়াবাড়ি করছে, আর জাতা বুড়ি না, কথা কর না কেন? এত আজে বাজে মন্তব্য করে। এই যে করোনা মহামারী এসে অনেক কথা অনেক ভাবে বলেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ভালো জানে তার অবস্থা কি, কথা কন ঠিক কিনা? মন খারাপ করছেন আপনারা, বিরক্ত হয়েছেন, এই জন্য কোন ভণ্ডদের সাথে সম্পর্ক করা যাবে না। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যেই পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে, কথা কোন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহপরান, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, এগুলো ছিল আল্লাহওয়ালা। আর এখন পীরের এমন মোষ দেখলে মনে হয় বিয়ের এগারোর গোঁস। বাবা পিন্দা থাকে সর, বাবার মাথার চুলে সর, বাবার হাতে গাঞ্জার পর সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়, কথা কা? বগলে চুলে বেরি বাড়ি হয়েছে, সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা আছে না? না, আর তাদের দরবারে দেখবেন ডুগি তবলা নিয়ে নারী পুরুষ একত্রে হয়, কি গায় দেখেন, কই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছ মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, কথা কন না কে? ওগুলো দরবারে কোন আলেম দাওয়াত পায়, কোন বক্তা দাওয়াত পায়? দাওয়াত পায় শিল্পী উদাসীন শারমিন, কথা কন না কে? রাত 12টার পরে মাইক ধইরা, কাপড় নাই মাথায়, বেপরদা, বোরকা পরে না, হাজার হাজার পুরুষের বিনোদন দেওয়ার জন্য গান করে, কথা কন না কে? মাইক ধরে কয় তালা খুইলা দে, দে বাদশা ভাই তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে, দে দে, কথা কন না কে? এত রাতে কিসের তালা খুলবে? এই বেহায়া নারী, কথা কন না কে? এরকম কিছু মহিলা আছে না, না, যারা ভণ্ডদের কাছে যায়, ভণ্ডামি করে, স্বামীকে ভালো লাগে না, ও বুড়া বাবারে ভালো লাগে, ভণ্ড পীরের মুরিদ হইছে, আর পীরও তো সেই পীর, দুই হাত বাড়ি আছে, আয় মা বুকের ভিতরে আয়। এই মহিলা এখন বুকের ভিতরে যায়া পীর এমন কায়দায় চাপে ধরছে মনে হয় ঘরের বউ, কথা কন না কে? আর এই মেয়ে পীরের বুকের মধ্যে যায়া দুনিয়ার সব ভুলে যায়, কি গান শুনে গেছে, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালো, কথা কর না কে? এরকম আছে না? না, তুমি স্বামীরে ভালোবাসো না, স্বামীর পায়ে চুমা খাও না, পীরের ফাটা পায়ে চুমা খাস, তোর চরিত্রে ঠিক নাই, কথা কন। কোন ভালো ফ্যামিলির মেয়ে এরকম লাউ বাবা, কদু বাবা, গাজর বাবা, টমেটো বাবা, লালু বাবা, শালু বাবা, কালু বাবা, এদের দরবারে যাইতে পারে? যাওয়া যাবে না। কোন ভণ্ডদের দরবারে আমাদের ওঠা বসা করা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ?
ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী বান্দা, যাদের দিলের মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয়, যে দরবারে গেলে বলে বাবা আমার নামাজ পড়াই তুমিও নামাজ পড়ো, আমি নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো, আমি কোরআন পড়ি তুমিও কোরআন পড়ো, আল্লাহকে ভালোবাসো রাসূলকে ভালোবাসো, দিন কায়েমের পথে চলো। যেই পীরের দরবারে কোরআন আছে নামাজ আছে, ওই পীরের দরবার 100%, যেই পীরের দরবারে কোনো মহিলা যায় না। কথা কোন রাখে? এমন আল্লাহ ওয়ালাদের সাথে আমরা আছি না নয়? কারণ হক্কানি আল্লাহ ওয়ালাদের মাধ্যমে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এজন্য আল্লাহ ওয়ালা আমরা অস্বীকার করি না, কিন্তু ভণ্ড পীরদেরকে আমরা স্বীকার করি না। কথা বোঝেন না? বোঝা গেছে? রাগ করছেন আপনারা মনে হয়? তাহলে হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে আছি না নাই? কিন্তু পীরের নামে ভণ্ডদের সাথে আমরা আছি, থাকা যাবে না। ওরা পীরের নামে ভণ্ডামি করে, লাউ বাবা, কদু বাবা, গাজর বাবা, টমেটো বাবা সাইজে বসে আছে। এমন পীর বুড়ি দিয়ে, বিড়ি দিয়ে কি করে? কথা কর না কেন? বিড়ি দিয়ে কি করে? মুরিদ দেয়, নামই হলো বিড়ি বাবা। আর আজকে বাংলাদেশে সবচাইতে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গার নাম হলো মাজার। মাজারে গাঁজা খাইলে পুলিশও ধরে না। কথা কর না কেন? দেখেন না বগুড়া মহাস্থানে মাঝে মাঝে বৈশাখ পালন হয়। হায় হায়, এক বৈশাখ রাতে সেই ঝড়, এক বেচারা গাঞ্জা খাইছে, খায়া ওই বৈশাখ মাসের ঝড়ে সামান্য পানি রাস্তার গর্তের মধ্যে আটকে আছে। তখন বলতেছে এত বিশাল নদী আমি কেমনে পার হব? মানুষ গায়ে শয়তান, রাস্তার মধ্যে পানি আটকেছে, পার হওয়ার ব্যাপার না। কয় না আমি এই নদীতে নামবো না। কথা কন না কেন? এরকম ভণ্ড আছে না না? এক পীরে পেশাব করে পানি নেয় না, মুরিদের জিজ্ঞাসা করছে বাবা আপনি কেন পানি নেন না? কয় না আমি জীবনে কোনোদিন পানি ব্যবহার করব না, কারণ নবীর নাতি হোসেন ফুরাত নদীর পানি পায়নি, আর সেই পানি আমায় আমার এই জায়গায় ঠেকাতে পারবো না। কি শয়তান! তখন বলতেছে পীর সাহেব আপনি যে পানি খান, কয় খাওয়ার হিসাব আলাদা। এরকম ভণ্ড আছে না নাই? এজন্য ভণ্ডদের সাথে ওঠা বসা করা যাবে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে আছে না নাই? যে দরবারে জিকির হয় কার নামে? আরো জোরে। আর এদের যে দরবারে জিকির হয় বাবার নামে। কথা কন না কা? আর ওদের দরবারে বাবারে ভালোবাসে না, মারে ভালোবাসে না, ও পীর বাবার নামে গরু ছাগল নিয়ে দৌড়ায়। বাবারে জীবনে আপেল কমলা বেদনা কিনে খাওয়ায় না, বন্ডবীরের তরবারে 10 কেজি নিয়ে যায়। আরে পীর তো তোর বাড়িতে আছে, দোয়ার ভান্ডার দোয়ার খনি তো তোর বাবে। এই বাংলাদেশে সব বক্তা যদি এক জায়গায় হয় গিলাসে পানিতে ফু দেয়, আর তোমার বাবা তোমার মা যদি খালি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে পানিতে ফু দেয়, আমি হুজুরের চাইতে তোমার মা বাবার দোয়া ফু আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলে ঠিক কি না? মারে আপেল খাওয়াও, বাবারে আপেল খাওয়াও, ওই ছাগল বাবার দরবারে না দিয়ে জবাই করে মারে খাওয়াও, পরিবারে আত্মীয় স্বজনকে খাওয়া, আল্লাহর আরো খুশি হবে। কথা কর। ওই ভণ্ড পীরের দরবারে ছাগল মান্যত না করে ওই ছাগল এলাকার এতিমখানা মাদ্রাসায় দাও, এতিমেরা খাবে, কোরআন পড়বে আর দোয়া করবে, আল্লাহর আরো খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ভণ্ড পীরের দরবারে একটা বিশাল গরু না দিয়া এলাকার এতিম মেয়ে বিয়ে হয় না, ওর বিয়ের অনুষ্ঠানে গরু জবাই করে মেহমানদারি করান, আল্লাহর আরো খুশি হবে। কথা কর ঠিক কিনা? তা না কইরা ট্রাক ভাড়া কইরা বাবার দরবারে মাইক লাগায় আর যায় আর কি গায় দেয়, গান গায়। দেখেন নি আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেঙ্গে। আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল গায় দেয়, মাঝে কুতিসকে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথা কুতি যেখানে আছে না কিছু বোঝা যায় না। যেখানে খালি হাঁপানি আছে তো জিকিরের নামে হাঁপানি, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, এরকম আলতু ফালতু জিকির এদের আছে না। জিকির করতে করতে গাছে লাফায় ওঠে, জিকির করতে করতে মন লাফায় ওঠে, জিকির করতে করতে লঙ্গি খুলে যায়, তাও জিকির করা ছাড়ে না। কই হু 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 লঙ্গি খুলে দেখে, এরকম আছে না না? কই বাবা ভান্ডারি লাইন সারা চলে না তোর রেলগাড়ি, মনের আলো বড় আলো বাইরের আলো নিভা ফালা, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খুইলা ফালা। এরকম আছে না নাই? থাক, অনেক বলছে আর বলবো না, সামনের দিকে যায়। খারাপ লাগছে? বাড়ি যাবেন? লিল্লাহে তাকবীর। তাহলে একটা শয়তান কমে গেছে বাংলাদেশ থেকে নাকি?
দেওয়ানবাগি কি বাগি হাইব্রিড ভুঁড়ি দেখেন নি রসুলের মেয়েকে নিয়ে কথা বলে আমাদের হৃদয়কে কষ্ট দিয়েছেন হযরতে ফাতেমাকে নিজের স্ত্রী বলে দাবি করতেন জোরে কর নাউজুবিল্লাহ এ ধরনের মন্তব্য করত এবং সে বলেছিল আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ উলঙ্গ অবস্থায় পড়ে আছে জোরে কর নাউজুবিল্লাহ আমি তাকে ধরলাম সে জীবন ফিরে পাইল আর আমাকে বলেছে তুমি হলে মুহাম্মাদি ইসলামের পূর্ণ জীবন দানকারী জোরে কর নাউজুবিল্লাহ এই ধরনের অনেক অসংখ্য শিরক কুফর মন্তব্য করেছেন আজেবাজে কথা বলেছেন এগুলো পীর না এরা পীরের এইজন্য এদের ভণ্ডদের দরবারে আমাদের কখনো ওঠা বসা করা যাবে না আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ জিকির হবে বাবার নামে নাকি আল্লাহর নামে আল্লাহর নামে জিকির করাতে মজা আছে না না আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তা পান্নাহিরা সোনা দানাই হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম জোরে বলেন মারহাবা চলুন আলোচনা শুরু করা যাক আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ভুলে গেছেন সন্তান মারা যায় তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্থা বিশ্বাস সবর ধৈর্য ধারণ করেন এইবার শয়তান যায় বলে আল্লাহ ক্ষেত খামার ফসল সন্তান সব নষ্ট করলাম কোন মতেই তোমার আইয়ুবকে আমি তোমার ইবাদত তোমার শরণ তোমার জিকির থেকে ফেরাইতে পারলাম না ও আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটু আইয়ুবের শরীরের ভিতরে প্রবেশ করতে চাই কারণ শরীর ভালো আছে এজন্য আপনারা ডাকে আল্লাহ ডেকে বলে এরপরেও কাম হবে না শয়তান বলে পরীক্ষা করতে চায় তখন আইয়ুব আলাইহিস সালামের দেহের ভিতরে ঘা দেখা দিল বাজান এক নয় দুই নয় 18টা বছর পয়গম্বর অসুস্থ তার ভাগ্যবতী স্ত্রী রহিমা সুন্দরী সুলাইমানকে লাগ দিলেন আল্লাহ তক্তি তাকাব্বরি আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন আল্লাহ রহিমা সুন্দরী মারহাবা কর কি রে ভাই তোরা এত ওটা বসা করিস কে বাবা ডায়াবেটিস এলাকা বেশি আর নেই ঠান্ডার মধ্যে নদীর সকাল বিকেল ডুব দিব ডায়াবেটিস এমনি পানির তলে যাবি রে মহিলাদের একটু আলোচনা করার নিয়ত আছে এসে গেছে এক পয়েন্ট এসে গেছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সুন্দরী স্বামী অসুস্থ 18 বছর ধইরা স্বামীকে ফেলায়া যায় নাই শয়তান একদিন যুবকের সুরত নিয়া রহিমার সামনে দাঁড়িয়ে বলে রহিমা কি লাভ হবে অসুস্থ স্বামীর সেবা কইরা কি লাভ হবে অসুস্থ স্বামীর দেখাশোনা কইরা নিজের জীবন যৌবন উপভোগ করার জন্য আরেকটা স্বামী গ্রহণ করো অসুস্থ স্বামীরে ফেলায়া দিয়ে যাও কথা বোঝেন নাই মনে হয় এই কথা বললেন যুবকের সুরতে শয়তান আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সঙ্গে সঙ্গে আইয়ুব নবীর কাছে চলে গেল যায় বলে ও আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী আমার প্রিয়তম স্বামী পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে কি লাভ হবে অসুস্থ স্বামীর সেবা করে নিজের জীবন যৌবনকে উপভোগ করার জন্য একটা স্বামী গ্রহণ করো আইয়ুব নবী ডেকে বলে বিবি রে ওইটা কোনো মানুষ না ওইটা কোনো যুবক না ওইটা হলো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে ধোঁকা দিয়েছে তাহলে পথের মধ্যে যুবকের সুরতে একজন উল্টাপাল্টা কথা বলে স্বামীর কানে খবর দেয় এই যুগের মা বোন হলে কি দেবে শেরপুর বাস স্ট্যান্ডে দেখা হলো একজন স্মার্ট হ্যান্ডসাম যুবকের সাথে দেখা পারলে তার মোবাইল নাম্বার নিয়ে আসবে আর স্বামী বাড়িতে না থাকলে ফোন করে বলবে হ্যালো চিনছো আমি তোমার সেই লাকি ভাবি চিনলাম না ভাবি ওই যে শেরপুর বাস স্ট্যান্ডে দেখা হলো ভুলে গেছো তুমি কথা কর না কেন এই যুগের মা বোন হলে তাই করবি স্বামী যা বলবে কার সাথে কোথায় দেখা হয়েছে বলবে না গোপন করবে 18টা বছর স্বামী অসুস্থ ফেলায়া যায় নাই স্বামীর সেবা করেছেন আর এই যুগের মা বোন হলে 6 মাস যদি স্বামী অসুস্থ থাকে স্বামীরে কত গালি দেয় কত উল্টা পাল্টা মন্তব্য করে তোমারে ঔষধ খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ ধরো এনে ঔষধটা খাই আমাকে উদ্ধার করো মরেও না খাতাও ছাড়ে না খালি ঠিক
কথা কন না খা এরকম বউ আছে না 3 মাস 6 মাস অসুস্থ হয়ে দেখেন বউয়ের ভালোবাসা জাল্লা দিয়ে ফেলে দেবে কথা কন না খা রহিমা সুন্দরীর মতো স্বামীর 18 বছর অসুস্থতা সঙ্গী হবে হবে না ফেলায় চলে যাবে সুস্থ স্বামী ফেলায় চলে যাচ্ছে আর অসুস্থ তবে এটা দুর্বল চলবার লাই কথা কন ঠিক কিনা শাশি ভেগে যাচ্ছে ভাতিজার সাথে মামি ভেগে যাচ্ছে ভাগনার সাথে ভাবি ভেগে যাচ্ছে দেবরের সাথে দুলা ভাই ভেগে যাচ্ছে শালির সাথে এদেশে অবশ্য এগুলো নাই ভারতের কথা বলতে চাচ্ছিলাম এদেশে নাই এদেশের সব আল্লাহ আল্লাহরা বসবাস করে কয়েকদিন আগে বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়ে কয় হুজুর একটা ফতুয়া লাগবে কি হয়েছে বা কয় হুজুর একটা ফতুয়া লাগবে হুজুর কি হয়েছে কান্দিস কে খুলে কম মাহফিল আছে তাড়াতাড়ি যাও লাগে কচ্ছে হুজুর আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করতে পারে আমি কইছি আসল ঘটনা কি খুলে কয় হারাম হারাম পরে করতে খুলে কয় কি আছে কয় হুজুর 7 দিন ধরে আমার বউ আর আমার ছোট ভাই খুঁজে পাওয়া যাচ্ছে আমি চিন্তা করিস না কক্সবাজার থেকে ঘুরে আবার বাড়িতে আসবি কথা কন না কা এরকম আছে না না দেবর ভাবির অবৈধ পরকীয়া প্রেম দেবর আর দুলা ভাইকে মৃত্যু তুল্য কথা বলা হয়েছে কথা কন না কা মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে এই দুইটা থেকে নারীরা সাবধান সাবধান ভাই বাড়িতে নাই দেবর ওই সুযোগে বাড়িতে ঢুকে কয় ভাবি আপনার দিক তাকালে মানে আপনার বিয়েই হয়নি কিন্তু শয়তান বিয়ে না হলে ভাবিটা কিসকা হ্যাঁ ভাবি আবার সেই খারাপ বুঝেন না কয় তুই খালি এই কথা কস তোর ভাই তো কিছুই কয় না শোনেন ভাবি ভালোবাসতে গেলে ভালোবাসার চোখ লাগবে ভাইয়ের কি সেই চোখ আছে ভাবি যদি ইমানদার নেককার পরহেজগার আল্লাহওয়ালা হইতো তাহলে বলতে এই দেবর আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার শুধুমাত্র তোর ভাইয়ের তোর জন্য আমি জায়েজ নাই এখান থেকে বের হয়ে যা কথা বলেন ঠিক কিনা